পীযূষ মন্ডল ওসিকে বলবেন যে শুভেন্দু অধিকারী এসেছিল বিজেপির প্রার্থী নন্দীগ্রাম ভবানীপুরের এবং বিরোধী দলের। যেদিন ভারতীয় জনতা পার্টির প্রথম লিস্ট বেরোয়, এখানকার বিশিষ্ট নেতা, জেলার নেতা বিশ্বনাথ ব্যানার্জিকে দল মনোনয়ন দেয়নি। উনি হোয়াটসঅ্যাপ কল করে উনি এবং আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছিলেন। আমাদের কাছে কমপ্লিট রেকর্ডটা আছে। আফটার এমসিসি এগুলো পুলিশের কাজ নয়, আইপ্যাকের সঙ্গে কথা বলে এগুলো করা। এই সেম অভিযোগ তমলুকের এসডিপিও নন্দীগ্রামের আইসির বিরুদ্ধে আছে। আমি সতর্ক করে দিয়ে গেলাম। আপনি বলবেন আমার কাছে বিশ্বনাথ ব্যানার্জি সব রেকর্ডিং করে আমাকে দিয়েছে। বিশ্বনাথ ব্যানার্জির বাড়ি থেকে আসছি। এটা পুলিশের কাজ নয়। বেতন তৃণমূল দেয় না, ট্যাক্সের টাকায় বেতন পান। অশোক স্তম্ভ লাগানো আছে। বিএনএস অনুযায়ী, ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী কাজ করতে বলবেন। উনি নিজে থাকলে আমি বলে যেতাম। আমি অন রেকর্ড সিসিটিভির সামনে ডিউটি অফিসারকে খুব পোলাইটলি এবং জেন্টলি বলে গেলাম, এটা পুলিশের কাজ নয়। পার্টি অফিস বানাবেন পরে, 4 তারিখের পরে, তার আগে না। মন্ডল বলে ওকে পাইনি, চলে গেছে, মানে পালিয়েছে হয়তো। আমি ডিউটি অফিসারকে বলে গেছি যেদিনকে বিজেপির প্রার্থী তালিকা বেরোয়, আমাদের বিশিষ্ট নেতা প্রার্থী পদের অন্যতম দাবিদার বিশ্বনাথ ব্যানার্জি মনোনয়ন পাননি। তাকে ফোন করে পলিটিক্যাল কথা বলেছে যে তৃণমূলে যোগদান করুন, এবং উনি তো কথা বলেছেন, আরো কনফারেন্স করে আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন, সিনিয়র পুলিশ অফিসার। আমি নামটা আজকে বলছি না, দরকারের নামটা পরে বলে দেবো। আমার কাছে কমপ্লিট রেকর্ড রয়েছে। এই একই কাজ গত পরশুদিন দুপুরে এসডিপিও তমলুক করেছে, তার চেম্বারে সিসিটিভি ফুটেজ আছে। কিছু বিজেপির লোককে ডেকে বলেছে নির্দল প্রার্থী দিন। আপনারা জানেন ওখানে তৃণমূলের মিছিলে গেছিল ওই মীর কাজী বলে একজন সিভিক ভলেন্টিয়ার্স, ডিমোরালাইজ হয়েছে বিজেপির কমপ্লেনে। সিভিক ভলেন্টিয়ার্সদেরও বলছি, এতদিন যা করেছেন ইলেকশন পিরিয়ডও করবেন না। নন্দীগ্রামে একজন সিভিক ভলেন্টিয়ার, আমরা কমপ্লেন করেছিলাম ভিডিও ফুটেজ দিয়ে, তাকে ডিমোরালাইজ করেছে, মানে অ্যাজ পার নর্মস অ্যান্ড রেকর্ডস ডকুমেন্টের উপরে। পুলিশ কমপ্লিটলি নিরপেক্ষ হয়ে যান। বেতন সরকার দেয়, বেতন কিন্তু পিসিও দেয় না, তৃণমূলও দেয় না, আইপ্যাকও দেয় না। কেউ বাঁচাতে পারবে না। আমরা এবারের নির্বাচন অন্যভাবে করব, পরিষ্কার করতে। আমাদের লোকদের সব করতে পারবেন না। মহিষাদল থানার ওসির বিরুদ্ধে কি নির্বাচন কমিশন অভিযোগ করবেন? অভিযোগ না, আজকে বলে গেলাম, সতর্ককরণ করে গেলাম। এরপরে করলে নিশ্চয়ই করবো। ইলেকশন কমিশন উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। অন্যরকম যেমন নন্দীগ্রামে সিভিক তার এগেনস্টে অ্যাকশন নিয়েছে, একজন সিভিককে ডিমোরালাইজ করেছে আমাদের ডকুমেন্টে। তিনি তৃণমূলের প্রার্থীর মিছিলে স্লোগান দিচ্ছেন, পারেন না দিন। হোম ডিপার্টমেন্ট থেকে বেতন দেয় 10,000 পাক আর 9,000 পাক যাই পাক, হোম ডিপার্টমেন্টের সঙ্গে পুলিশদের রিলেটেড। এগুলো সব ভদ্র হয়ে যান, নইলে। আপনি বলছেন অন্যরকম নির্বাচন, মানে অন্যরকম অন্যরকম আইন মানতে বাধ্য করব, যা দরকার তাই করব। ইলেকশন কমিশনকে বাধ্য করাবো এমসিসি অনুযায়ী কাজ করতে, পুলিশকে বাধ্য করাবো নিরপেক্ষ হতে। এগুলো পার্টি অফিস নয়। নীল সাদা রং লাগিয়ে দেওয়া মানে পার্টি অফিস নয়, জনগণের জায়গা। একবারে এই মুহূর্তে দেখা যায় বিরোধী দলনেতা থানায় আসার পর কিন্তু মহিষাদল থানার ভারপ্রাপ্ত আধিকারিককে হুমকি দিলেন শুভেন্দু অধিকারী। বিজেপির প্রথম প্রার্থী তালিকা লিস্ট প্রকাশ হয়, তারপরেই এই মহিষাদলের থানার ওসি বিশ্বনাথ ব্যানার্জিকে ফোন করে বলেছিল যে
তৃণমূলে এসে যাও। এই বিশ্বনাথ ব্যানার্জি তার দাবি ছিল যে আমাকে বিজেপি থেকে টিকিট দেয়নি, তাই উনি বলেছিলেন যে দল আমি ত্যাগ করব। সেই সময় মহিষাদল থানার ওসি বিশ্বনাথ ব্যানার্জিকে ফোন করেছিলেন। সেই সময় এই বিশ্বনাথ ব্যানার্জি হোয়াটসঅ্যাপ কল করেছিলেন যে বলুন কি বলছেন। পুলিশ বলেছিল যে তৃণমূলে যোগদান করুন। আরো অনেক বিজেপি কর্মীরাকে বলে যে তোমরা নির্দল করো। মানে পুলিশ এই বিজেপি কর্মী সমর্থকদের ভাঙার চেষ্টা করছে। তার জন্যই তপ করেছেন শুভেন্দু অধিকারী যে কেন এগুলো করছো, শাসক দলের হয়ে কাজ করছো। তৃণমূল সরকার টাকা দেয়নি, আইপ্যাক টাকা দেয়নি, পশ্চিমবঙ্গের কোষাগারের থেকে পশ্চিমবঙ্গ সরকার টাকা দেয়, পশ্চিমবঙ্গ জনগণের টাকায় আপনাদের বেতন হয়। তৃণমূলের হয়ে কাজ করবেন না, হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। থানা ঢুকে ওসি তো নেই, শুভেন্দু আসার নাম শুনে পালিয়ে গেছে। ডিপটি অফিসার পরিষ্কার জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী এবং সেখান থেকে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকের মুখোমুখি হয়েছেন। এক সাংবাদিক বলছেন, ও দাদা, ওই যে আপনি বললেন যে পুলিশকে নিরপেক্ষ হতে হবে, আইন মানতে হবে। আর ওই যে সাংবাদিকের মুখোমুখি হয়ে বললেন শুভেন্দু অধিকারী যে এই নন্দীগ্রামে একজন সিভিক ভলেন্টিয়ার ছিলেন, ডিমোলাইজ করেছে এই বিজেপির অভিযোগে, ভিডিও সহিত মামলা করেছিল এই বিজেপি। তারপরে কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ারকে ডিমোলাইজ করেছে। সেই সিভিকের নাম ছিল মিহির কাজী। পুলিশ যেন নিরপেক্ষ হয়ে যায়। সাংবাদিক মিটিং করে বললেন যে পুলিশ একতরফা না করে, পুলিশ দলগত হিসাবে যেন না করে, ৪ঠা মের পরে দলগত কাজ করবে। ৪ঠা মের পরে এই মহিষাদল থানাকে পার্টি অফিস করবেন, কিন্তু এখন পার্টি অফিস করতে পাবেন না। শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়ে বললেন যে এখন পার্টি অফিস করতে পাবেন না, এখন নিরপেক্ষ হন। জনতার টাকায় আপনাদের বেতন হয়, তৃণমূলের সরকার, আইপ্যাক সরকার আপনাদেরকে বেতন দেননি। তাই পুলিশকে বললেন যে নিরপেক্ষ হন, একতরফা হবেন না। মাথায় অশোক স্তম্ভ আছে, সেই অশোক স্তম্ভ মান রাখুন। আপনার যে চাকরি, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি চাকরি পেয়েছেন, তৃণমূল আপনাকে চাকরি দেয়নি, আপনার যোগ্যতা ভিত্তি অনুযায়ী চাকরি পেয়েছেন। তৃণমূলের দলগত হয়ে কাজ করবেন না। মাথার উপরে অশোক স্তম্ভ আছে, তাকে সম্মান করুন, খাকি জামাকে সম্মান করুন। এই হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহিষাদলের থানার আধিকারিককে। সাংবাদিক মিটিং করে আরো অনেক বলেছেন, এই পুলিশ এক জায়গায় নয়, অনেক জায়গায় বিজেপির লোকজনকে ফোন করে নির্দল প্রার্থী, বিজেপির কর্মী সমর্থকদের পুলিশ ফোন করে নির্দল প্রার্থী করার জন্য শিখিয়ে দিচ্ছেন, পুলিশ মতামত দিচ্ছেন। বিজেপি কর্মীরা নির্দল করবে না কি করবে সেসব ব্যাপারে পুলিশকে মাথা ঘামাতে হবে না। শুভেন্দু অধিকারী বললেন আমাদের কর্মীকে বিভিন্ন জায়গায় ফোন করছে পুলিশ, তৃণমূলে এসে যাও, কাকে বলছে যে নির্দল প্রার্থী করে ভোটে লড়াই করো। পুলিশ উস্কানিমূলক কথা বলছে, কিন্তু এই পুলিশ নিরপেক্ষ হওয়া উচিত। সেখানে ছিল, তাকেই বললেন যে শুভেন্দু এসেছিল, বলবেন আপনার আইসিকে যে এরকম কেন করছে, আমাদের কর্মীকে ফোন করে তৃণমূলে নিয়ে যাওয়ার
কথা বলছেন, কেন এরকম কথা বলবেন? পুলিশ নিরপেক্ষ হয়ে যাও। ৪ঠা মের পরে এই মহিষাদল থানা পার্টি অফিস করবেন, এখন পার্টি অফিস করতে পাবেন না। আর এই যে মহিষাদল থানার দরজা সবুজ রং দিয়েছে, তাই কি এই থানা পার্টি অফিস হয়ে গেল? পুলিশ নিরপেক্ষ থাকুন।